Pradhan, Mr. Prime Minister, Honorable Prime Minister, I would really request you, since you've been here for the better half of 1 hour. প্রধানমন্ত্রী, আমার কথা শুনে যান, দয়া করে শুনে যান, ভয় পাবেন না। আমার কেন্দ্রে 2 বার এসেছেন, এবার তো আমার কথা শুনে যান। লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র উঠতেই যেন ঝড়ের গতিতে পালিয়ে গেলেন নরেন্দ্র মোদী। সত্যি এমনটি ঘটেছিল সেদিন। বলা হচ্ছে 18তম লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনের কথা। সেদিন সুযোগ পেয়েই ক্ষমতাসীনদের এক হাত নিয়েছে বিরোধীরা। রাহুল মহুয়াদের ঝড়ে বারবার নড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর জোট সরকারের খুঁটি। বিশেষ করে মহুয়ার এত ক্ষোভের পেছনেও আছে যথেষ্ট কারণ। সেই ঘটনা জানতে হলে ফিরতে হচ্ছে গত 8 ডিসেম্বর, যেদিন সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। সেদিন তিনি বেরিয়ে বলেছিলেন এর শেষ দেখে ছাড়বেন। শেকড় থেকে শিখরে। সেই শীতে যেখানে শেষ করেছিলেন, এই গ্রীষ্মে সেখান থেকেই যেন শুরু করলেন মহুয়া মৈত্র। The freedom from fear. I do not fear you. I will see the end of you. We will see the end of you. সোমবার 18দশ লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রথম মুখ খোলার পরে এমনই প্রতিক্রিয়া নেতানেত্রীদের। বলা হচ্ছে বহিষ্কারের পর মহুয়ার ঝাঁজ স্বাভাবিকভাবেই এবার ভয়ঙ্কর তীব্র। ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে মহুয়া বলেন, আমি আমার সাংসদ পদ হারিয়েছি, বাড়ি হারিয়েছি, অস্ত্রোপচার করে ইউটেরাসও বাদ দিতে হয়েছে। কিন্তু জানেন আমি কি পেয়েছি? আমি পেয়েছি ভয় থেকে মুক্তি। আমি আর আপনাদের ভয় করি না, আমি আপনাদের শেষ দেখব। Of the 5 Lok Sabha members from the BJP, 4 have not returned to the house. The chairperson, a BJP member, has also not returned. বক্তব্যের শুরু থেকেই নরেন্দ্র মোদীকে নিশানা করে তাকে দাঁড়াতে বলেন বারবার, কিন্তু তিনি তাতে কান না দিয়ে সোজা বেরিয়ে যান। মহুয়ার দাবি তাকে বের করে দেয়া ছিল বিজেপির বিরাট ভুল এবং সেই কারণে তাদের আসনও কমে গিয়েছে। তার ভাষ্য, আমাকে বসানোর কারণেই জনতা আপনার 63 জন সাংসদকে বসিয়ে দিয়েছে। 303টি আসন থেকে নেমে এসেছেন 240 আসনে। তোপ দেগে তিনি বলেন, আমাকে বসাবেন না, আরও মাসুল দিতে হবে। সংসদ থেকে নিজের বহিষ্কার হওয়ার দিনটির সঙ্গে দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনাও করেন এই মহুয়া। বলেন 8 ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুঃশাসন। ধৃতরাষ্ট্র সেদিন অন্ধ ছিল। Their Rajtantra has been reduced to a 240-seat minority by the Loktantra. They are still living in the world of the Sengol. এরপরই মহুয়া লোকসভা ভোটের ফল তুলে ধরে জানালেন, যারা সেদিন তার বস্ত্রহরণে সামিল হয়েছিলেন সেই এথিক্স কমিটির সদস্যদের লোকসভা ভোটে কি হয়েছে। তিনি বলেন, এথিক্স কমিটি আমাকে বহিষ্কারের অনুমোদন দিয়েছিল। সেখানে 10 জন সদস্য ছিলেন এবং 1 জন চেয়ারপারসন। 5 জন সদস্য ছিলেন বিজেপির, তাদের মধ্যে 4 জনই হেরে গিয়েছেন, চেয়ারপারসনও হেরেছেন। কংগ্রেসের যে সাংসদ তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তিনি হেরেছেন। মহারাষ্ট্রের যে সাংসদ বিজেপির হয়ে বিতর্ক তুলেছিলেন তিনিও হেরেছেন। কৃষ্ণের মতো কৃষ্ণনগরবাসী আমাকে রক্ষা করেছেন। All of India's Kavach cost 63,000 and one single Ahmedabad Mumbai bullet train cost 1,08,000. Please look at the numbers. Last June in Balasore, 3 trains collided, 296 people died. The ministry said Kavach was not operational on that route. আগেরবার সংসদ থেকে প্রশ্নের জন্য ঘুষ নেয়ার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। এবারের নির্বাচনে আবারও কৃষ্ণনগরের সেই আসন থেকেই তৃণমূলের টিকিট জিতে সংসদে গিয়েছেন মহুয়া মৈত্র। তাই তো বক্তব্যে ঘুরে ফিরে বিজেপি সরকারকে ছত্রে ছত্রে বিঁধালেন মহুয়া। They have got a shameful 30 women MPs out of 240, only 12.5%. এর আগে 2019 সালে তার এক ঝাঁঝালো ভাষণের জন্য বিখ্যাত হয়েছিলেন মহুয়া মৈত্র। ফ্যাসিবাদের 7টি চিহ্ন বলেছিলেন তিনি, তা নিয়ে প্রচুর আলোচনাও হয়েছিল। এবারও মহুয়া কটাক্ষ করে বলেছেন, রামও ভোট বৈতরণী পার করাতে পারেনি বিজেপির। কাশ্মীরের 3 আসনে বিজেপি কেন প্রার্থী দিতে পারল না সেই প্রশ্নও তুলেছেন তিনি। তার হুঁশিয়ারি, ভারতবাসী ধৈর্য নিয়ে অপেক্ষা করবে এই সরকারের পতনের জন্য। জোহরা চৌধুরী সেতু, 71।